রব্বুল আলামিন বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বলেন কথা কার আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে রব্বুল আলামিন বলেছেন এই পৃথিবী এই দুনিয়া এই জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এই জমিন তার সব বোঝা বের করে দিবে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ বলবে জমিনের কি হলো ওয়াকালাল ইনসানু মা লাহা আল্লাহ বলেছেন মানুষ তখন বলা বলি শুরু করবে জমিনের কি হলো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা এই জমিন তার সব বৃত্তান্ত খুলে বলবে অর্থাৎ তার ভিতরে যা ছিল এত যাবৎ সব বৃত্তান্ত সে খুলে বলবে বর্ণনা করবে বিআন্না রাব্বাকা আওহা লাহা রব্বুল আলামিন বলেছেন জমিন তার এই বৃত্তান্ত কেন খুলে বলবে এর কারণ কি বিআন্না রাব্বাকা আওহা লাহা এর কারণ হলো তার রব তাকে হুকুম দিয়েছে তুমি সব খুলে বলো বলেন মারহাবা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা ওই দিন মানুষগুলো বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে বিভিন্ন অংশে একত্রিত হবে কেন একত্রিত হবে বিভিন্ন দলে রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন লিইরাউ আমালাহুম যাতে করে তারা তাদের আমল নামাগুলো স্বচক্ষে নিজেরাই দেখতে পায় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা রব্বুল আলামিন বলেছেন ওই মানুষগুলো দুনিয়ার বুকে যদি সামান্য পরিমাণ ভালো আমল যদি তারা করে থাকে আমি আল্লাহ এই দিনে তাদেরকে এটা দেখায়া দেব ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওই মানুষগুলো দুনিয়ার বুকে যদি সামান্য থেকে সামান্য পরিমাণ মন্দ আমল করে থাকে আমি আল্লাহ সেই দিন তাদেরকে সব দেখা দেব সুবহানাল্লাহ এটা সরল অনুবাদ আল্লাহ তাআলা এইভাবে এই সূরার ভিতরে বলেছেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা এই পৃথিবী প্রবল বেগে প্রচন্ড আকারে প্রকম্পিত হবে মানে কি এই পৃথিবীর একদিন ধ্বংস শুরু হবে কি শুরু হবে ধ্বংস পৃথিবী এই সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহরাজি তারকারাজি যা আছে সব এমন ভাবে ধ্বংস হবে এই যে ধুলি কণা ধুলি রঙিন ধুলির মতো সেদিন পৃথিবীর সব কিছু সেদিন উড়তে থাকবে বলেন মারহাবা আমাদের এগুলো অকল্পনীয় মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে যেটা কিভাবে সম্ভব যে এই পৃথিবী এত কিছু এগুলো ধুলি হয়ে যাবে ধুলি কোনা হবে ধুলার মতো উড়বে কিভাবে সম্ভব এটা সম্ভব বলেছেন কে আল্লাহ বলছে কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান সব কিছু ধ্বংস হয়ে যাবে
যেই সূর্য তুমি দেখছো, যেই পৃথিবী তুমি দেখছো, এগুলোর কিছুই থাকবে প্রথম ফুৎকারের সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহরাজি, যেই সূর্য আজকে আমাদেরকে এই দুনিয়ার বুকে আলো দিচ্ছে, যেই সূর্যের মাধ্যমে আমরা পৃথিবীতে চলাচল করছি, এই সূর্য সেদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সূর্য মনে হচ্ছে যে সূর্য ধ্বংস হবে, ছোট একটা জিনিস, এটা ধ্বংস হলেই বাকি, এরকম। আসলে সূর্য কি ছোট? এই সূর্য পৃথিবীর থেকে বলেন ছোট না বড়? কত বড় জানেন? এই যে পৃথিবী, এই পৃথিবীটা তো কত বড়, এটাও তো আমরা অনেকে ধারণা কখনো করি না। রবের সৃষ্টি নিয়ে চিন্তা করা এটা ইবাদত, কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে চিন্তা করতে 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 আখিরাতের চিন্তা আমরা বাদ দিয়েছি। আল্লাহ বলে যে মানুষের ভিতরে কিছু মানুষ আছে, এরা দেখতে মানুষের মতো। এরা দেখতে কিসের মতো? রব্বুল আলামিন বলেন ওদের দুইটা চোখ আছে, ওদের দুইটা হাত আছে, দুইটা পা আছে, সব মানুষের মতো। কিন্তু আল্লাহ বলছেন না, এরা মানুষ না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন না, এই মানুষগুলোকে শুধু পশুর সাথে তুলনা করলে হবে না, এদেরকে পশুর সাথে তুলনা করলে ওই পশুর ওই সম্মান থাকবে না। তাহলে এরা কি? আল্লাহ বললেন বালহুম আজল, এরা পশুর চাইতে খারাপ। কিসের চাইতে খারাপ? যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার ভিতরে, রব্বি কারীম এই পৃথিবীতে যত সৃষ্টি বানাইছেন, মানুষ থেকে শুরু করে পিপিলিকা পর্যন্ত প্রায় 18,000 মাখলুকাত, মতান্তরে আর চাইতে বেশি সৃষ্টি রব্বুল আলামিন করেছেন। বলেন তো এই সব সৃষ্টির ভিতরে রব্বি কারীম সব চাইতে ভালোবাসেন কারে? কাদেরকে বেশি ভালোবাসেন? মানুষদেরকে বেশি ভালোবাসেন। যার কারণে রব্বুল আলামিন বলেন তোমরা হলা সৃষ্টির শিরা, আশরাফুল মাখলুকাত। এর কারণ কি? আমি যে তোমাদের সব চাইতে বেশি ভালোবাসি, এর প্রমাণ কি বান্দারে? তুমি কি কখনো জানতে চাইছো তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি? এর প্রমাণ হলো তুমি লক্ষ্য করো, এই আসমান যখন আমি রব বানাইলাম, বানানোর চিন্তা করলাম, এই আসমানে বানানোর জন্য আমি রবের কোনো হাত লাগানো হয় নাই। আমি শুধু বলেছি কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে এই আসমানটা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি রব যখন জমিন বানাইলাম, এই জমিনে আমার কোনো হাত লাগানো হয় নাই। আমি শুধু বলেছি কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে জমিন হয়ে গেছে। এইভাবে করে যত সৃষ্টি তোমরা দেখতে পাও, সব সৃষ্টি আমি শুধু কুন ফায়াকুন বলে তৈরি করেছি, বানাইছি, সৃষ্টি করেছি। কিন্তু আমি রব তোমারে কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমি রব নিজের হাতে তুমি মানুষকে আমি বানাইছি। জোরে বলেন মারহাবা। যেই রব আপনাকে আমাকে নিজের হাতে বানাইলেন, ওই রব আমাদের তো অবশ্যই বেশি ভালোবাসেন, অবশ্যই বেশি মহব্বত করেন। কিন্তু আল্লাহ বললেন না, এমন কিছু মানুষ রয়েছে যাদের চরিত্রগুলো এত খারাপ, আমি ওকে মানুষ হিসেবে বানাইছি, কিন্তু ও কিছু অপরাধ করে পশুর চাইতে বেশি খারাপ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এর অপরাধ কি? পবিত্র কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ এবং জিনকে আমি দলে দলে জাহান্নামের ভেতরে ফালায়া দেব। ওকে আমি জাহান্নামে ঢুকাইব লাঞ্ছিত অবস্থায়।
অপমানিত অবস্থায় জাহান্নামের ভেতরে দলে দলে কে ফালায়া দেব, এদেরকে ফালায়া দেব। এর অপরাধ কি? এক নাম্বার অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এর এক নাম্বার অপরাধ হলো আমি আল্লাহ তার চিন্তা শক্তি দিয়েছিলাম, আমার দেওয়া চিন্তা শক্তি দিয়ে এ কখনো চিন্তা করে নাই। কি করে নাই? এখন প্রশ্ন হতে পারে, হুজুর সারাদিনে তো আমরা চিন্তা করি, আজকে মাহফিলে আসছি, কখন প্রধান বক্তা আসবে এই অপেক্ষাতে বসে আছে, এটাও টেনশন মাথার ভেতরে। আগামীকাল কি করব, আগামী পরশু কি করব, আগামী এক সপ্তাহ কি করব, সব প্ল্যান করে রেখেছি, চিন্তা করতেছি বসে বসে। আর আপনি বলছেন আমরা চিন্তা করি না? আল্লাহ এই দুনিয়ার চিন্তার কথা বলে নাই। আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাকে সৃষ্টির শিরা হিসেবে বানাইছি, তুমি মানুষ, আমি রবকে নিয়ে চিন্তা করবা। আমি আসমান, জমিন, নক্ষত্র, গ্রহ, তারকারাজি, সূর্য কিভাবে বানাইলাম, তুমি এটা নিয়ে গবেষণা করবে, তাহলে আমি রবকে তুমি পেয়ে যাবে। জোরে বলেন সুবহান। কিন্তু আজকে আমাদের সেই সৃষ্টি নিয়ে কোনো চিন্তা নাই, শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইয়েরা, বন্ধুগণ, পর্দার আড়ালে মায়েরা, রব্বুল আলামিন বললেন এই পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তার সব কিছু বের করে দিবে। অর্থাৎ এই জমিনের নিচে রব্বুল আলামিন যার